বাংলাদেশের আকাশে কি আবারও কোনো ষড়যন্ত্রের কালো মেঘ জমেছে? 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন কি ভেঙে দেওয়ার চেষ্টা চলছে পদ্মার আড়ালে? গত কয়েকদিন ধরে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সচেতন মহলে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে নাকি প্রবেশ করেছে কয়েকশো ভারতীয় এজেন্ট। দাবি করা হচ্ছে এদের মূল লক্ষ্য আর কিছুই নয়, বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে তোলা এবং এক চূড়ান্ত ব্লুপ্রিন্ট বাস্তবায়নের মাধ্যমে সরকারের পতন ঘটানো। কারা এই এজেন্ট? কিভাবে তারা কাজ করছে? আর দিল্লি কেন এই মুহূর্তে ডক্টর ইউনূসকে সরানোর জন্য এত মরিয়া হয়ে উঠছে? আজকের এই ইনডেপথ ইনভেস্টিগেটিভ ভিডিওটি দেখলে আপনার রক্ত হিম হয়ে যেতে পারে। অনুরোধ থাকবে দেশের স্বার্থে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করুন। 5ই আগস্টের পর যখন সীমান্ত কিছুটা শিথিল ছিল এবং দেশের প্রশাসনিক কাঠামো পুনর্গঠিত হচ্ছিল, ঠিক সেই সুযোগটি নিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। বিভিন্ন তথ্যমতে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয় সীমান্ত দিয়ে সাধারণ মানুষের বেশে বাংলাদেশে ঢুকে পড়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শত শত এজেন্ট। এদের অনেকেই বাংলাদেশে পর্যটক, ব্যবসায়ী বা এনজিও কর্মীর ছদ্মবেশে অবস্থান করছে। এমনকি অনেক ভারতীয় নাগরিক যারা আগে থেকেই বাংলাদেশে বিভিন্ন শিল্প কলকারখানা বা টেক্সটাইল সেক্টরে কর্মরত ছিল, তাদের একটি অংশকেও এই মিশনে যুক্ত করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। তাদের মূল কাজ হলো বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা পর্যবেক্ষণ করা এবং নির্দিষ্ট সময়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তারা কি সত্যি কোনো বড় ধরনের হামলার পরিকল্পনা করছে, নাকি এটি কেবল একটি মানসিক যুদ্ধের অংশ? দিল্লির এই কথিত ব্লুপ্রিন্টে ঠিক কী আছে? আমাদের কাছে আসা বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে 3টি প্রধান পয়েন্ট পাওয়া গেছে। প্রশাসনিক ও অর্থনৈতিক সাবোটাজ। বাংলাদেশের আমলাতন্ত্র এবং পুলিশ বাহিনীর মধ্যে এখনও যারা আগের সরকারের অনুগত, তাদের ব্যবহার করে সরকারকে অকার্যকর করে তোলা। এছাড়া গার্মেন্টস সেক্টর বা ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি করে ডক্টর ইউনূস সরকারকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। ধর্মীয় ও সাম্প্রদায়িক কার্ড। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ভুয়া খবর আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার করা এবং দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা, যাতে বিশ্বমঞ্চে ডক্টর ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং ভারত হস্তক্ষেপ করার অজুহাত পায়। সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু ধর্মের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। গত বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস বলে জানিয়েছে পুলিশ। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে কর্মকর্তারা। ডিউটি অফিসার রিপন মিয়া আরও বলেন, নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত 9টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে। তারপর মরদেহে আগুন দিয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত দীপুর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান কর্মকর্তারা। বিচ্ছিন্ন আন্দোলন ও বিশৃঙ্খলা। ছোট ছোট বিভিন্ন ইস্যুতে রাজপথে জনতাকে নামিয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত সেই আন্দোলনকে সহিংসতায় রূপ দেওয়া, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে এবং সরকার চাপে পড়ে পদত্যাগে বাধ্য হয়। এই ব্লুপ্রিন্টটি এমনভাবে সাজানো হয়েছে যেন এটি বাইরে থেকে মনে হবে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন, কিন্তু এর রিমোট কন্ট্রোল থাকবে দিল্লির হাতে। এখন প্রশ্ন উঠতেই পারে,
ডক্টর ইউনূসকে নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন? এর উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতিতে। ডক্টর ইউনূস একজন গ্লোবাল আইকন। তিনি ক্ষমতায় আসার পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ব্যালেন্স বা ভারসাম্য ফিরে এসেছে। বাংলাদেশ এখন আর দিল্লির একতরফা নির্দেশ মানছে না। ভারত দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশে যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছিল, ডক্টর ইউনূস তা ভেঙে দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ভারত ভয় পাচ্ছে যে বাংলাদেশ যদি সত্যি স্বনির্ভর হয়ে ওঠে এবং চীনের সাথে সম্পর্ক বজায় রাখে, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি চিরতরে শেষ হয়ে যাবে। তাই দিল্লি চাচ্ছে এমন কাউকে ক্ষমতায় বসাতে যে হবে তাদের একান্ত অনুগত। আর এই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ষড়যন্ত্রকারীরা ভুলে গেছে এটি 2024 সালের নতুন বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই এবং এনএসআই অনেক বেশি সতর্ক। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় সন্দেহভাজন বিদেশিদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু ভারতীয় এজেন্টকে চিহ্নিত করে তাদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যে কোনো ধরনের নাশকতা রুখতে প্রস্তুত। কিন্তু কেবল বাহিনী দিয়ে এই ষড়যন্ত্র রোখা কি সম্ভব? বাংলাদেশের 16 কোটি মানুষকে সজাগ থাকতে হবে। আপনার এলাকায় কোনো অচেনা বিদেশি বা সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা দেখলে অবিলম্বে প্রশাসনকে জানান। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব ওই ষড়যন্ত্রের একটি বড় হাতিয়ার। কোনো কিছু যাচাই না করে শেয়ার করবেন না। ভারত যদি সত্যি কোনো ড্রামেটিক অ্যাকশানে যায়, তবে তা কি বিশ্ব মেনে নেবে? উত্তর হলো না। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন করে। ভারত যদি বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তবে তাদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা চাপ আসার সম্ভাবনা রয়েছে। দিল্লি এখন এক চরম দোলাচলে। একদিকে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা, অন্যদিকে বাংলাদেশে তাদের প্রভাব হারানোর ভয়। এই ভয় থেকেই তারা এজেন্টদের মাধ্যমে ছোটোখাটো অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কিন্তু তারা জানে না বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি রাজনৈতিকভাবে সচেতন। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত। শত শত শহীদের রক্তে ভেজা এই স্বাধীনতাকে নস্যাৎ করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। ভারতের এই কথিত ব্লুপ্রিন্ট বা এজেন্টদের তৎপরতা আমাদের ভয় দেখাতে পারবে না যদি আমরা প্রতিটি ধাপে সতর্ক থাকি। ডক্টর ইউনূসের এই সরকারকে সময় দিতে হবে এবং যে কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি সত্যি ভারতীয় এজেন্টদের এই ষড়যন্ত্রে সফল হবে, নাকি বাংলাদেশ এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে এক নতুন শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।